গুড মর্নিং। আজকে 28শে ডিসেম্বর 2025। আজকে এখানকার ওয়েদার, শ্রীনগরের ওয়েদার, আমরা শ্রীনগরে আজকে আছি। আজকে আমাদের সেকেন্ড লাস্ট ফুল ডে বলতে পারি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গ, ঠিক আছে? তো আজকের সমস্ত নতুন ব্লগ আজকে এখানে স্টার্ট করছি। আজকের সমস্ত ক্লিপিং, সমস্ত মোমেন্ট সব কিছু নিয়ে তোমাদের কাছে আসবো একটু বাদে। আমরা জাস্ট জার্নি স্টার্ট করছি আমাদের হোটেল থেকে। এখান থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন সোনমার্গে যাবো। সোনমার্গ থেকে আমরা আরেকটা হোটেলে থাকবো। কালকে আমাদের ফ্লাইট আছে। কালকে আমরা 1টার সময় কলকাতার দিকে রওনা হব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিও, আজকের এই ব্লগ এখানে স্টার্ট হলো। গুড মর্নিং সবাইকে আরেকবার, দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে সিন্ধু নদী। আমরা যে পড়াশোনা করেছি না সিন্ধু নদী নিয়ে, এই হচ্ছে সিন্ধু নদী। अभी पानी कम है ना, समर में बहुत ज़्यादा पानी होता है। আমরা সোনমার্গের দিকে প্রায় এগিয়ে চলেছি। এখনো মোটামুটি 1 ঘন্টা রাস্তা আছে। দেখুন সামনে আবঝা পাহাড় দেখা যাচ্ছে। সিন্ধু নদী আমরা পেরিয়ে এলাম। যে সিন্ধু নদীতে আমরা ছোটোবেলায় সিন্ধু নদী সম্বন্ধে আমরা পড়াশোনা করে এসেছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। वो आगे जाएगा। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে লে দেখাচ্ছে 395 কিলোমিটার, কার্গিল 169 কিলোমিটার। আর আমরা যাব সোনমার্গ। এই রাস্তার মধ্যেই সব কিছু পড়বে। এটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা। ये क्या नेशनल हाईवे है? ये भी हाईवे ही है। अच्छा, नेशनल हाईवे नहीं? ना ना, नेशनल हाईवे नहीं। আচ্ছা, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট রাস্তা আর কি। এই রাস্তায় সিনিক বিউটি কিন্তু অনেক। আমরা যে সোনমার্গ যাচ্ছি, সোনমার্গের যে রাস্তাটা, কালকে গুলমার্গ গেছিলাম, তার থেকে বেশি সিনিক বিউটি এইদিকে আছে। দুধারে চারিদিকে পাহাড়। আমরা পাহাড়ের মধ্যে ঢুকে গেছি প্রায়, এবং ওপরে একটা সাইডে তো বরফও দেখা যাচ্ছে আর কি। यही तो बात है, समझाएगा इसको। इसी तरह यूपी के मनोज फोटो स्टूडियो में FX30 सिनेमा लाइट के साथ अपने
সোনমার্গ এখান থেকে 26 কিলোমিটার, 26 কিলোমিটার। তুমি ওদিক থেকে তোলো না। सोनमर्ग का व्यू अलग है, सोनमर्ग का व्यू अच्छा है, हाँ सोनमर्ग का व्यू अच्छा है। हाँ गुलमर्ग से वाली रात अच्छा लगता है। এখনো 19 কিলোমিটার সোনমার্গ এখান থেকে, আমি যেখান থেকে ভিডিওটা করছি। टनल के सामने पहुंच गए ना। हाँ बस टाउन के पास। সোনমার্গ आगे आगे आएगा। সোনমার্গের যে টানেলের সামনে যেখান দিয়ে আমরা টানেল কিতনা ইয়ে হ্যাঁ 6 किलोमीटर है। এই যে 6 কিলোমিটারের যে টানেল, ওটা টানেলটা পেরিয়ে গেলে আমরা সোনমার্গে ঢুকে যাবো আর কি। এই হচ্ছে সেই টানেলের রাস্তা, দেখুন, যেটা গত লাস্ট ইয়ারে ওপেন হয় না, हाँ যেটা গত বছরই এটা ওপেন হয়েছিল। এই রাস্তাটা কি সুন্দর দেখুন। पहले यहाँ से जाते थे नीचे से। আচ্ছা, এর আগে নিচ দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তাটা খুবই দুর্গম ছিল, সেখান দিয়ে সবসময় যাওয়া যেত না। অনেক সময় রাস্তা
আটকে যেত বিভিন্ন ধসের কারণে বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা স্নোয়ের জন্য। এখন টানেল হয়ে যাওয়ার পর থেকে আর অসুবিধা হয় না। টানেলের রাস্তাটা ভীষণই সুন্দর দেখুন। একটু বাদে আমরা টানেলে ঢুকে যাব, তার আগে আপনাদের দেখাচ্ছি তার আগের যে রাস্তার যে কন্ডিশন, রাস্তার যে ভিউ সেইটা। এই দেখুন এবার আস্তে আস্তে টানেল চলে আসছে, টানেল চলে এসছে প্রায়। এই টানেলে আমরা ঢুকবো। দেখুন ওই যে লাল রঙের যেটা দেখা, ওই হ্যাঁ না, রেড কালারটা। আচ্ছা, ওই রেড কালারের যে গেটটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা ঢুকে যাব, একদম গিয়ে সোনমার্গের মুখে গিয়ে আমরা উঠবো। এই সেই বিখ্যাত টানেল যেটা আমরা এতদিন, মানে আমি এতদিন টিভিতে দেখে এসেছি, বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখেছি। আজকে আমি নিজে এটাকে চাক্ষুষ করছি, চাক্ষুষ দর্শন করছি এই টানেল। এই টানেলটা আছে ওয়েলকাম সোনমার্গ টানেল। দেখুন কি সুন্দর। এই ওয়েলকাম টু সোনমার্গ টানেল, বিউটিফুল। এই ঢুকে গেলাম আমরা টানেলে। एक किलोमीटर है। 6.5। কি সুন্দর ট্যালেন্টটা করেছে দেখুন বন্ধুরা। এই চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার দৈর্ঘ্য চ্যানেলের। যাই হোক, আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি সোনমার্গে। দেখুন খুব এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে। পেছনে আমার মিসেস আর মেয়ে একটু ভয় পাচ্ছে বোধ হয়, জানি না। তো সত্যি টানেলটা অনেক বড় টানেল। দেখুন এখানে এত মানে 6.5 কিলোমিটার দীর্ঘ টানেল, মানে লেন্থের টানেল পার করাটা একটু মানে যতই প্রযুক্তিগতভাবে উন্নত হোক আর যাই হোক, একটু তো ভয় লাগেই, কিন্তু তা সত্ত্বেও খুব আনন্দও লাগছে, ভালো লাগছে। একদম মানে বরফের নিচ দিয়ে আমরা যাচ্ছি আর কি, বরফের পাহাড়ের নিচ দিয়ে। তো এই বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
lagado আমরা ese টানেল থেকে বেরোচ্ছি, দেখুন বাইরে কিন্তু Posso পুরো lagado বরফ। larga parque, mas. Okay. টানেল থেকে বেরোচ্ছি, বাইরে পুরো বরফ। পুরো বরফের মধ্যে ঢুকে গেছি আর কি। এই জাস্ট বেরিয়ে গেলাম, দেখুন পুরো বরফের মধ্যে আমরা। ओह ब्यूटीफुल दादा, मज़ा आ गया भैया। यहाँ पे उतर सकते नहीं। रुकना है यहाँ पे? थोड़ा सा रुकिए ना। এখন এই সোনমার্গ টানেল থেকে আমরা বাইরে এলাম। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। যখন আমরা ওখানে যাব তখন আবার ওখানে ঢুকবো, যখন তখন আবার এটা দেখা যাবে। এই হচ্ছে টানেলের বাইরের অংশটা। দেখুন এখানে সবাই সেলফি বা ফটো তোলার জন্য দাঁড়িয়ে একটুখানি গাড়ি থেকে নেমে ফটো তুলছে, ভিডিও করছে। দেখুন কি সুন্দর জায়গাটা। জাস্ট সোনমার্গ টানেল থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এই সিনিক বিউটি। কিরম লাগছে? পুরো বরফের চাদরে ঢাকা। দেখুন এই হচ্ছে টানেলের ভেতরের অংশ। আর এখানে অফিস টফিস আছে এখানে। বিউটিফুল। আগে যে এই টানেলের আগে যখন রাস্তা ছিল, মানে এই টানেল যখন তৈরি হয়নি তখন আগে যে যাতায়াত করতো, তখন কিন্তু দেখুন, তখন কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতো। এখন রাস্তাটা খোলা আছে, কিন্তু যদি বরফ পড়ে বা কোনো যদি প্রাকৃতিক বিপর্যয় বা কিছু হয় তখন কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকে। তখন আগে সোনমার্গ আসাটা খুব টাফ ছিল এই রাস্তা দিয়ে। তো সেই জন্য সেই প্রবলেমটাকে এখানে বন্ধ করার জন্য এই টানেলটা করা বেসিক্যালি। তো দেখুন এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে এখনও লোকজন যাতায়াত করে। এখানে লোকে এখন ফটো তুলছে, সব কিছু করছে। আর এই হচ্ছে টানেলের রাস্তা নতুন। देखो ये जल जल काला हाँ ये तो गई है ना। এই টানেলের এন্ট্রান্সটা আপনাদের তুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে এন্ট্রান্স। এই হচ্ছে এখানে মিলিটারি দাঁড়িয়ে আছে দেখুন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। আমরা হয়তো এই রাস্তা দিয়েই যাবো, জানি না ড্রাইভার ভাই কোথায় নিয়ে যাবে। দেখুন কি সুন্দর। মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়েই থাকি, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না, বুঝেছেন? মানে সত্যিই এত সুন্দর জায়গা না সোনমার্গের। এই রাস্তাটা খুব ভালো, চারিদিকে বরফ আর বরফ। কি অদ্ভুত ভিউ দেখুন। কোথা দিয়ে টানেলটা বেরিয়েছে। টানেল পেরোবার পরে আমরা যখন সোনমার্গের দিকে বেরোলাম তখন এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি যেতে যেতে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চারিদিকে বরফ আর বরফ। কেউ কেউ এখানে দাঁড়িয়ে আবার ফটোও তুলছে। আমার তো টানেলের সামনে থেকে আসতে ইচ্ছা করছিল না, যাই হোক এত সুন্দর লাগছিল। ওখানে গিয়ে কি করবে? দেখুন বন্ধুরা, সব কি সুন্দর বরফের চাদরে ঢাকা পাহাড়, তার পাশে একটা সিনিক বিউটি, যেটা সামারে গরমকালে আরও ভালো লাগবে। আমি যেটা শুনছি লোকালি, আমাদের ড্রাইভার সাহেবও বারবার বলছেন সামারে একবার আসার জন্য। কোনো দিন যদি সুযোগ হয় নিশ্চয়ই আসবো। বের করবো
বিউটিফুল। সোনমার্গের রাস্তা সত্যি খুব সুন্দর। होटल वोटल सब नीचे है ना? ये सारे होटल्स हैं, ये सारे होटल्स हैं। मैंने कहा था रहने के लिए। वो कैंसिल नहीं हुआ ना आपका? उधर ही जाते, कितना ज्यादा देर तो लगा भी नहीं है ना। अगर जैसे हम कल यहाँ से जा रहे थे ना गुलमर्ग, अगर आप एजेंट से देके एक बार ट्राई करे हो कैंसिल होगा। নেই নেই মানে উনি তো থাকতো আমাদের সঙ্গে। आप कौन सा बोल रहे थे होटल इधर है? वो आगे आएगा ट्रैंक्विल। ट्रैंक्विल। हाँ, कुछ बोला और फोन करके नहीं? कल मैंने उनको फिर बोला था ना कि उनका कि वो कैंसिल नहीं हो गया है, अगर कैंसिल हो गया तो मैं आपको कॉल कर देता हूँ। কোথায় গেল? সোনমার্গের একদম মেন পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, যেখানে খুব বড় বড় হোটেলগুলো আছে। এখানে জায়গাটা খুবই দুর্গম, চারিদিক দিয়ে একদম বরফের পাহাড়ে ঢাকা, কিন্তু দেখতে বিউটিফুল, অবশ্যই বিউটিফুল, দেখতে ভালো। সানগ্লাস, টুপি, গ্লোভস, মিসেসের কিরম লাগছে কালকের থেকে তুলনায় সোনমার্গ? ওয়াটারপ্রুফ ভালো, বাট স্নোফলটা পেলাম না, এটাই দুঃখ রয়ে গেল। কিন্তু স্নো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, চারিদিকে আকাশে যা দেখা যাচ্ছে একটা স্নোফল একটা সম্ভাবনা কিন্তু আছে। দেখুন আমার চারিদিকে এখানে হর্স রাইডিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, এবং এখানে প্রচণ্ড ক্রাউডও আছে, টুরিস্ট আছে। ঠিক আছে, তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখন সোনমার্গে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে, এখানে আমার মেয়ের একটু টয়লেট পেয়েছে, সেই জায়গায় যখন যেতে গিয়ে দেখছি, আমার মেয়েই বলছে কি সুন্দর বরফ চারিদিকে পড়ে আছে রাস্তার ধারে ধারে, মানে একদম ঠিক বরফ, মানে 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 প্রচণ্ড আর কি গভীর বরফ আর কি, অনেক বরফ পড়েছে। তো ভিস্তা হোটেল সোনমার্গ এর ঠিক মানে মাঝখান দিয়ে যাচ্ছি। আমার মেয়েও দেখে অবাক হয়ে যাচ্ছে বরফ দেখে, প্রচুর বরফ চারিদিকে, পুরো বরফের পাহাড়ে ঢাকা। কিরম লাগছে? নরম বরফটা, দারুণ লাগছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখানে এসে একটুখানি বসে একটা চায়ের দোকানে আড্ডা মারছি। যাই হোক, আমাদের কলকাতায় যেরকম আমরা আড্ডা মারি সেরকমই, আর এখানে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না। তো এখানে কয়েকজন ভাইয়ের সাথে আলাপ হলো, কথা হলো। আগে যে ভাই আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলেন ওই ভাই আছে, প্লাস এই ভাই যার সাথে আমি ঘুরছি সেই ভাইও আছে। বেশ ভালো লাগছে কলকাতার বাইরে এরকম ভাবে চায়ের দোকানে আড্ডা। भाई आपका नाम क्या है भैया? हम इधर गेस्ट के साथ। आपका नाम क्या है भैया? देखो हाँ, देखिए क्या है मैम, ये इकबाल भाई है, सॉरी तनवीर भाई है, और ये साहिद भाई है। स्लिप कर जाता है, पता है, मैं वीडियो देखी तो। और जैसे कि आप भैया आपका नाम नहीं बताएंगे? इरशाद, इरशाद है, इरशाद भाई है ये। ये आपका अपना ड्राइवर है। गुलमर्ग का पे है मैम। ये आपका है? ये तो हमारा मेरा है, आपका कैसे हो गया? नहीं नहीं यार, मेरा हो गया। आप चढ़ गए ऊपर के नहीं लगा, आप इसको छीन लेंगे मेरे से। पूरा कंगन छोड़ देना, कंगन मार के कस्टमर यहाँ से दूंगा, आप सुबह आओगे। ये भी सेम हाइट है जितना गुलमर्ग सेम हाइट। ऐसा मत कीजिए भैया, कलकत्ता हम जाना नहीं चाहते। ये लाइव वीडियो में बोल रहा हूँ, लाइव वीडियो में। मुझे किसको डर नहीं लगते, वहाँ का ऐसा ही सिचुएशन ऐसे ही बन गया वहाँ पे। सुनिए, गंडोला सेकंड पे जाएंगे 18,000, गंडोला सेकंड पे जाएंगे 18,000 वो भी है দেখুন আমার মিসেস গল্প করছে, ওনাকে বোঝানো হচ্ছে। सेकंड पे। इतना ठंडा और इतना हवा, बाप रे, हाथ मतलब हाथ में करंट ना लेकिन दादा गुलमर्ग में जितना ट्रैवल हो रहा था ना ठंड में, इतना ट्रैवल अभी यहाँ नहीं हो रहा है। अच्छा लग रहा है, वहाँ पे चीटिंग भी ज्यादा होता है, यहाँ पे उतना और इतना क्राउड, इतना प्रॉब्लमेटिक क्राउड नहीं है। कल मैं 9 बजे रश था वहाँ। कल तो हम गया तो वहाँ गिर गया, बहुत जोर से गिर गया, मेरे कमर में बहुत दर्द था। वहाँ पे वहाँ के लोग
ना ना हम गिर गए। वो कस्टमर जो सोनमर्ग के वाले हैं, पहलगाम वाले, ये समझते हैं आप मुझे कुछ खरीदना करेंगे, आपकी बात सुनेंगे, आपको समझेंगे। वहाँ पे दाएं से भी लोग आते हैं, बाएं से गुलमर्ग में पूरा ध्यान करते हैं। -18 चल रहा है यहाँ पे। हाँ मैं देख रही थी এই যে বন্ধুরা শুনলেন এখানে কি সুন্দর একটা আড্ডা আমরা মারলাম এখানে সবাই মিলে মিলেমিশে, যাই হোক। তো এই হচ্ছে এখানকার একটা ওয়েদার। যদি বরফ একটু পরে আমার মিসেস একটু খুশি হবে, যাই হোক। ও বেচারা বরফের জন্য পাগল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিছু করার নেই, কি করব, দেখা যাক। এই ইনফরমেশনটা তোমাদের জন্য বা আপনাদের জন্য যেটা দেওয়ার, সেটা হচ্ছে যে আমি এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখছি। সেটা হচ্ছে যে এই যে সোনমার্গে আমরা যে দাঁড়িয়ে আছি, সোনমার্গে কিন্তু এত ঠান্ডা নেই, মানে এখানে 3 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু কালকে যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা কিন্তু এখানে হচ্ছে না। বেসিক্যালি সেই কষ্টটা হচ্ছে না, এবং এখানে বরফ প্রচুর আছে চারিদিকে, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখছি এখানে কোনো প্রবলেম হচ্ছে না, এবং এখানে স্মুথলি আমরা এখানে হাঁটাচলা করছি। বা এখানে ঠান্ডাতে এই যে আমার দেখুন টুপিটা, এই যে টুপিটাও আমি পরতে হচ্ছে না আমাকে, টুপি ছাড়াই আমি চলছি, কিন্তু কানেও ঠান্ডা লাগছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার লাগছে আমার, যাই হোক। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে এগুলো আপনি যদি কোনো জায়গায় না আসেন লাইভ, মানে যদি ভিডিও দেখে বা কোনো ইউটিউবারকে দেখে, আমিও একজন ইউটিউবার যদিও, যেগুলো আমরা শুনি সেগুলো সব কিছু বিশ্বাস করার অনেক সময় যায় না। সামনে এসে আজকে দেখছি এটা অন্যরকম ব্যাপার। যারা আগে শুনেছিলাম সোনমার্গে নাকি প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যায় না, এরকম সামথিং, কিন্তু সেটা নয়, বেসিক্যালি সেটা নয়। তো এখানে ভালোই লাগছে। আশা করি আপনারা আমার এই ব্লগগুলো এনজয় করছেন, ব্লগটা এনজয় করছেন, এই ভিউগুলো এনজয় করছেন এবং সঙ্গে আছেন। এখানে হর্স রাইডিং আমার বিশেষ করবে কিনা সেটা আমি জানি না। তো হর্স রাইডিং না করতে আমরা একটু ওই দিকে দেখুন, আমার পিছন দিকটা দেখুন, এই দিকটা একটা মানে ঘোরার জায়গা আছে, ওখানে একটা পুরো একটা ভ্যালি টাইপের পুরো। এই জায়গাটা আমরা যেতে পারলে যেতেও পারি, নাও যেতে পারি, যাই হোক। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন একদম সফট বরফ, গলে যাচ্ছে ধরলেই, একদম সফট বরফ। আমার ধরি দেখুন, কারেন্ট মারছি যেন, একদম জমে যাচ্ছে আবার, যাই হোক। এগুলো কিন্তু প্রথমে যখন ধরেছিলাম তখন সব লাগছিল, বুঝেছেন, এখন একদম আবার জমে যাচ্ছে, যাই হোক। চারিদিকে বরফ, যদি একটু স্নোফল হয়, আমি চাইছি একটু স্নোফল হোক। ও বেচারা, আমার মিসেস বেচারা একটু দেখতে চাইছে। খুব শান্ত জায়গা এই সোনমার্গ, কালকের থেকে শান্ত জায়গা দেখলাম। গুলমার্গে যেমন প্রচণ্ড রাশ, প্রচুর ট্যুরিস্টের ব্যাপার আছে, কিন্তু সোনমার্গে এতটা নেই। চারিদিকের পরিবেশটা খুব শান্ত, চারিদিক দিয়ে পাহাড়ে আর বরফে ঘেরা জায়গা, এবং তার মাঝখানে যেমন এখানে খুব বড় বড় হোটেল আছে, যেমন লেমন ট্রি হোটেল, তারপরে হচ্ছে নামব্রোজ রিসর্ট, তারপরে এখানে র্যাডিসন আছে, তারপরে এখানে আরেকটা হোটেল দেখলাম, হোটেল হিলটপ হোটেল, দ্য ভিস্তা হোটেল, বুঝেছেন, অনেকগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। ভ্যালিতে আমরা উঠেছি, এখানে ঘুরে বেড়াচ্ছি, যেগুলো যে সমস্ত যে জায়গাগুলো নিয়ে আমরা সাধারণত রিল দেখে অভ্যস্ত। এই আমার মিসেস আমরা স্বপ্নের জায়গায় এসছে, ড্রিম প্লেসে, কাশ্মীর বহুদিনের স্বপ্ন। ও নিজের খরচায় নিজে সমস্ত কিছু বুক করে, আমার থেকে কোনো রকম কোনো হেল্প ছাড়াই এসছে আজকে। ওর সঙ্গে আমিও ঘুরছি। কিরম লাগছে? দারুণ লাগছে। কাশ্মীর ভ্যালি কিরম লাগছে? ভালো হতো। আই থিঙ্ক একটু বাদেই স্নোফল শুরু হয়ে যাবে এখানে। আপনারা কিন্তু সঙ্গে থাকুন, দেখুন স্নোফলের অপেক্ষায় আছি। খেলছো না? ওয়েদার এখানে কিন্তু স্নোফলের মতো মানে একটা সেট আপ তৈরি হয়েছে ওয়েদারের। দেখা যাক স্নোফল হয় কি না। कितना लेगा प्रोफेसर? এ বাবা, দেখুন আমার মোবাইলে আমার মেয়ে বরফ ফেলে দিল, কি অবস্থা। না না, আগে আমার মেয়ে পুরো মানে বরফ দিয়ে আমার মোবাইলের ওপর পুরো একদম একটা পুরো একদম বরফের চাঙড় নিয়ে আমার মোবাইলের ওপর আমরা মারলো, মোবাইলটা পুরো বন্ধ হয়ে গেছিলো। আবার কোনো রকমে চালু করেছি আর কি। দেখুন আমরা এই উপরের দিকে উঠছি, অত্যন্ত দুর্গম। এখানে একটু বরফের খোঁজে, বরফ তো পেয়েছি, কিন্তু লাইভ বরফ পড়া দেখতে চাইছিল আমার মিসেস, সেই জায়গায় যেতে চাইছিলাম। জানি না সেটা আশাটা পূর্ণ হবে কি না। চারিদিকে শুধু বরফই বরফ আর ভ্যালি দেখুন।
কিরকম এনজয় করছিস? আর উপরে যেতে পারছি না, ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগছে কিসের জন্য? এখানে ছুটি না, ছুটবি না এখানে, কারণ এই মোবাইলে পড়বে। মোবাইল আমি ছুটছি না। আরে আরে ধরো, কি রে বাবা, চলে যাচ্ছে। বিভিন্ন রকম রাইডিং আছে এখানে, অ্যাক্টিভিটিস আছে। আরে আমাকে ধরবে তো। এই যে নিজেই পড়ে যাচ্ছে। মেয়ে ভয় পাচ্ছিল বলে মেয়েকে ধরতে এলাম। যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। এই এখন ক্যাপ্টেন দাঁড়িয়ে এটা তৈরি করেছে, কি কায় রে? কি সুন্দর। এটা ও বানালো, বড় এত ভালোবাসে ও। এটা আমার মিসেস বানালো, এখন বসে বসে এতক্ষণ ধরে বানাচ্ছিল। ধরো তো একবার। नाक बंद किया। ও ये নাক খাবে। যাই হোক, ভালোই এনজয় করছে। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকে এসো না, তিনজনে চলো। দেখুন, কষ্ট তো প্রচুর আছে, তাই তা সত্ত্বেও আজকে শরীরটা আমার অত খারাপ লাগছে না সোনমার্গে। কালকে গুলমার্গে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো দেখুন, এই আমার চারিদিকের ভিউটা নিয়ে আমি এটা তুলছি আপনাদের সামনে। প্রচুর বরফ চারিদিকে। আমরা উপরের দিকে যাচ্ছি, মেয়ে আগে আছে আর মিসেস পিছন দিকে আছে। তাড়াতাড়ি এসো না। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। সঙ্গে থাকুন। देखा देखा कैसे लगा स्नोफॉल? অনেক উপরে চলে এসেছি। अरे नहीं क्या अच्छा नहीं। थोड़ा सा ऊपर देखो, थोड़ा सा ऊपर। বিউটিফুল সোনমার্গ। एक बार मैं मैडम को लेके आया। এ দেখ, এ দেখ কিরম লাগছে ঠান্ডা? দারুণ লাগছে, আমি উপরে অবধি যাব। ভয় পাচ্ছি? হ্যাঁ না, উপর অব্দি যাওয়া যাবে না। আরে আমি পারবো না। হ্যাঁ তোমাকে যেতে না, আমি হবে। পারবো না। আমি তো এই তো উপরে অবধি এলাম। ওকে, সঙ্গে অ্যাচিভমেন্ট। থাকুন। বন্ধুরা, যাই হোক, অনেক ক্লিপিং আপনাদের দেখালাম, অনেক মোমেন্টস, অনেক কষ্ট করে হলেও ভিডিওগুলো আপনাদের জন্য করলাম, নিজের জন্যও করলাম। যাই হোক, আর মিসেস আশা করি বরফ তো দেখতে প্রচুর পেলো, কিন্তু ও এখনও পর্যন্ত স্নোফল, লাইভ স্নোফল দেখতে পেলো না। এটা যাই হোক, এটা তো মন খারাপ করার কিছু নেই, ও সবই মোটামুটি পেয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগলো সোনমার্গের। কালকে গুলমার্গের থেকে সোনমার্গের জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো। ডেফিনেটলি আমার শরীর আজকে কালকের থেকে অনেক বেটার।
কালকে প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো এই যে ড্রাইভার ভাই যে ইজাজ ভাই যে হ্যাঁ ইজাজ ভাইয়ের জন্য আজকে আমরা এত সুন্দর জায়গা দেখতে পারলাম। ইজাজ ভাই আমাদের নিয়ে আসছেন এবং আমার শুধু তাই না, আমার মিসেস আর মেয়েকে অনেকভাবে হেল্প করছেন এবং আমাকেও অনেকভাবে হেল্প করেছেন। ইজাজ ভাইয়ের নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি ওনার সাথে। যখন আপনারা কাশ্মীরে আসবেন, সাইট সিন বা হোটেল বা গাড়ি সবসময় উনি অ্যাভেলেবেল আছেন আমার জন্য। উনি আমার যে কোনো মানে আমার চেনা যে কোনো লোক মানুষকে উনি আলাদা করে একটু ডিসকাউন্ট করে উনি গাড়ি বুক করে দেবেন। যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করি এই ব্লগ একটুখানি ভালো লাগলে আপনারা অবশ্যই এই ব্লগ দেখে আমার চ্যানেলটাকে পারলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে অবশ্যই। আর ভালো লাগলে দেখলেও ভালো লাগবে। আর যদি একটু লাইক বা শেয়ার করেন তাহলে আশা করি আমার কনফিডেন্সটা বাড়বে। আপনাদের একটা লাইক বা শেয়ার আমার কনফিডেন্স বাড়াবার জন্য যথেষ্ট। এটা কিন্তু একদম মন থেকে বললাম আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।